সম্প্রতি মার্কিন শিশু ও নারী বিশেষজ্ঞ ডাক্তার ইউএস অলিভিয়া ইসলাম গ্রহণ করেন। নিজের ইসলাম গ্রহণ প্রসঙ্গে ডাক্তার অলিভিয়া বলেন, আমি আমেরিকার একটি হাসপাতালে নারী ও শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করি। একদিন হাসপাতালে এক আরব মুসলিম নারী এলেন বাচ্চা প্রসবের জন্য। প্রসবের পূর্ব মুহূর্তে তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন। প্রসব মুহূর্ত ঘনিয়ে এলে তাকে জানালাম, আমি বাসায় যাচ্ছি, আর আপনার বাচ্চা প্রসবের দায়িত্ব অর্পণ করে যাচ্ছি অন্য একজন ডাক্তারের হাতে। মহিলা হঠাৎ কাঁদতে কাঁদতে বললেন, না না, আমি কোনো পুরুষ ডাক্তারের সাহায্য চাই না। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। এ অবস্থায় তার স্বামী আমাকে জানালেন, সে চায় তার কাছে যেন কোনো পুরুষের আগমন না ঘটে, কারণ সে সাবালক হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত তার আপন বাপ ভাই ও মামা প্রভৃতি মাহারাম পুরুষ ছাড়া অন্য কেউ তার চেহারা দেখেনি। এই ব্যাপারটা আমাকে খুব অবাক করল। অথচ আমি এমন এক নারী, আমেরিকান হেন কোনো পুরুষ নেই যারা আমার চেহারা দেখেনি। অতঃপর আমি তার আবেদনে সাড়া দিলাম। বাচ্চা প্রসবের পরদিন আমি তাকে সাহস ও সান্ত্বনা দিতে এলাম। পাশে বসে তাকে জানালাম, প্রসব পরবর্তী সময়ে দাম্পত্য মিলন অব্যাহত রাখার দরুন আমেরিকার অনেক মহিলা নানা শারীরিক সমস্যা ও সন্তান প্রসব ঘটিত জ্বরে ভোগেন। অতএব আপনি এই সম্পর্ক স্থাপন থেকে কমপক্ষে 40 দিন বিরত থাকবেন। এই 40 দিন পুষ্টিকর খাদ্য গ্রহণ ও শারীরিক পরিশ্রম থেকে দূরে থাকার গুরুত্ব ও তুলে ধরলাম তার সামনে। এটা করলাম আমি সর্বশেষ ডাক্তারি গবেষণার ফলাফলের নিরিখ। অথচ আমাকে হতভম্ব করে দিয়ে তিনি জানালেন, ইসলাম কথা বলে দিয়েছে, প্রসব উত্তর 40 দিন পবিত্র হওয়া অবধি ইসলাম স্ত্রী মিলন নিষিদ্ধ করেছে। একথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। তাহলে আমাদের এত গবেষণা আর এত পরিশ্রমের পর কেবল আমরা ইসলামের শিক্ষা পর্যন্ত পৌঁছালাম। আরেকদিন এক শিশু বিশেষজ্ঞ এলেন নবজাতককে দেখতে। তিনি শিশুর মায়ের উদ্দেশ্যে বললেন, বাচ্চাকে যদি ডান কাতে শোয়ান তবে তা শিশুর স্বাস্থ্যের জন্য ভালো, এতে করে তার হৃদস্পন্দন স্বাভাবিক থাকে। শিশুর বাবা তখন বললেন, আমরা সর্বদাই ডান পাশ হয়ে ঘুমাই, এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। একথা শুনে আমি বিস্ময়ে থ হয়ে গেলাম। এই জ্ঞান লাভ করতে আমাদের জীবনটাই পার করলাম, আর সে কিনা তার ধর্ম থেকেই এই শিক্ষা পেয়েছে। ফলে আমি এ ধর্ম সম্পর্কে জানার সিদ্ধান্ত নিলাম। ইসলাম সম্পর্কে পড়াশোনার জন্য আমি 1 মাসের ছুটি নিলাম এবং আমেরিকার অন্য শহরে চলে গেলাম, যেখানে একটি ইসলামিক সেন্টার আছে। সেখানে আমি অধিকাংশ সময় নানা জিজ্ঞাসার প্রশ্নোত্তরের মধ্যে সময় কাটালাম। আরব ও আমেরিকার মুসলমানদের সঙ্গে ওঠা বসা করলাম। আলহামদুলিল্লাহ, এর কয়েক মাসের মাথায় আমি ইসলাম গ্রহণের ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহর হুকুম মেনে চলতে পারি আর সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে হাজার হাজার অমুসলমান আমাদের আদর্শ দেখে ইসলামের পতাকা তলে আসতে থাকবে, যার দ্বারা ইসলামের শক্তি বাড়বে এবং পরস্পরের মধ্যে হিংসা, জুলুম, অত্যাচার কোনো কিছু থাকবে না, বরং সবাই শান্তিতে বসবাস করতে পারব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দিন। আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।